খেয়াল করেছেন ওই যে টেবিলের সাইডে অনেকগুলো জার, ওগুলো কিন্তু আচারের জার। আজকে বিকেল থেকে আমি ওই জারগুলোর মধ্যে আচার ঢুকাচ্ছিলাম। আর এখন সন্ধ্যার পরে আমাদের হেল্পিং হ্যান্ড রূপার জন্য মোবাইল নিয়ে আসা হয়েছে, তো তুর্য সেই মোবাইলটা সেট করে দিচ্ছে। আজকের ভিডিওতে শেয়ার করব আমি আর আমার বর দুজনে মিলে বিজনেসের জন্য কী জিনিস বানালাম। আশা করি আপনাদের ভালো লাগবে, আর সেটা দেখার জন্য আমার সঙ্গে থাকার লাগবে। এজন্য ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন। ওকে। গুড মর্নিং। নেক্সট ডে সকালবেলা। গতকাল রাত্রেবেলা এত ঝড় উঠেছিল, বৃষ্টি ঠিক সেভাবে হয়নি কিন্তু ঝড় হয়েছিল। তো সকাল সকাল ছাদে এসেছি যে ছাদের গাছের কি অবস্থা সেটা দেখার জন্য। অনেক বাতাস হয়েছিল, আর বাতাসটা ছিল পশ্চিম দিক থেকে। তো ছাদের গাছের অবস্থার মধ্যে এই যে খেয়াল করেন, বড়ই গাছটা একদম পড়ে গিয়েছে। গতকাল রাত্রে এসে আমরা কিন্তু একবার ছাদ ঘুরে গিয়েছি, তখন এই চেয়ারগুলো ছাদের চারিদিকে একদম ছড়ানো ছিটানো ছিল। পরে আমরা টেবিলের নিচে দিয়ে দিয়েছি, আর এই যে সবেদা গাছটা একদম উল্টে গিয়েছে। রাত্রে যখন কিছুটা সময়ের জন্য ঝড়টা থেমে গিয়েছিল তখন আমরা ছাদে এসেছিলাম, আর ছাদে থাকা অবস্থায় দ্বিতীয়বারে আবার ঝড় শুরু হয়েছে। তারপর আমরা নেমে গিয়েছিলাম। তো এখন যেটা দেখলাম, বাস দুটো গাছ পড়ে গিয়েছে, আর এই যে এই গাছটা পড়ে গিয়েছে। সেরকম খুব একটা ক্ষতি হয়নি, কিন্তু জাম্বুরা গাছের জাম্বুরা পড়ে গিয়েছে। 4টা জাম্বুরা ধরেছিল, ঝড়ে দুটোই পড়ে গিয়েছে। তো এটা দেখে একটু মনটা খারাপ হয়ে গেল। দেখেন বটাসহ একদম পড়ে গিয়েছে। বাস এখন দুটো আছে, জানি না আবার ঝড় উঠলে পড়ে যাবে কিনা। ফার্স্ট টাইম কিন্তু আমাদের এই গাছে জাম্বুরা ধরেছিল। ছাদে যে আমাদের টেবিলটা আছে সেই টেবিলের রেক্সিন কিন্তু এটা উড়ে কোথায় চলে এসেছে। আম গাছের কি অবস্থা এখন দেখি। আমার তো মনে হয়েছিল যে আমগুলো সব পড়ে গিয়েছে, তো আলহামদুলিল্লাহ গাছের কিন্তু একটাও আম পড়ে যায়নি। গত বছর এই গাছে আম ধরেছিল, ঝড়ে কোথায় পড়ে গিয়েছে বাচ্চারা বলতেই পারবে না, কারণ যেই সময় ঝড় হয়েছিল আমরা বাসায় ছিলাম না, আমরা ছিলাম ইন্ডিয়াতে। আমি ঘুরে ঘুরে ছাদ দেখছি। এই যে ম্যানেলা চেরি, মাশাল্লাহ এবার বেশ ধরেছে। তো দেখলাম যে বেশ কয়েকটা চেরি ফল পড়ে গিয়েছে। গত ব্লকের আগের ব্লকে আমি বলেছিলাম যে পারভিন আপুর বাবা অসুস্থ, আর সবার কাছে দোয়া চেয়েছিলাম। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে পারভিন আপুর বাবা আগের থেকে ভালো আছেন। আর আমাদের সবেদা গাছটা আমি দেখেছি যখনই ঝড় ওঠে তখনই এই গাছটা কেন যে উল্টে পড়ে যায়। তো আমার বর গাছটা ঠিক করে দিল, আর দুটো সবেদা পড়ে গিয়েছে গাছ থেকে। আসলে গাছটা যেহেতু ঝোপালো, এজন্য একটু বাতাস লাগলেই পড়ে যায়। তো এই সবেদাটা রেখে দিলে মনে হয় পাকবে, কিন্তু আরেকটা যেটা সেটা খুব ছোট, ওটা পাকবে না। তারপরও আমি তুলে নিলাম। বরের গাছটা পড়ে আছে, আমার বর বলছে এখন ওটা তুলতে গেলে কবুতরগুলো উড়ে যাবে। ঠিক তাই হলো, বরের গাছটা তুলতে গিয়ে কবুতরগুলো উড়ে চলে গেল। সরিষা গাছটি শুকিয়ে দিয়েছিলাম, সেটা উড়ে এসে বড়ই গাছের মধ্যে। গতকালকেই রূপা পুরো ছাদ ঝেড়ে দিয়েছিল, আজকে আবার একদম ময়লা হয়ে গিয়েছে। এই গাছের ডাল একদম হেলে গিয়েছে। আমি তো ভেবেছিলাম যে আম মনে হয় পড়ে গিয়েছে, তো দেখলাম একটাও আম পড়ে যায়নি। এখনও আকাশ মেঘলা, বাতাস আর সূর্য সবেমাত্র মেঘের আড়ালে উঁকি দিচ্ছে।
তুর্যের ব্যালকনিতে একটা টব পড়ে গিয়ে একদম ভেঙে গিয়েছে। আচ্ছা, এখন একটা জিনিস শেয়ার করব, খেয়াল করেন। আমি আপনাদের বলেছিলাম যে তুর্যের ব্যালকনিতে ঘুঘু বাসা বেঁধেছে, ওই যে বসে আছে ঠিক ওয়াইফাই লাইনের পাশে। আলহামদুলিল্লাহ, সকালে নাস্তা আমরা করেছি। রুটি বানানো ছিল, আমি গরম করে দিয়েছিলাম। আর সকাল থেকে কিন্তু খুব অলসতার মধ্যে সময় কাটিয়েছি। তারপরে আমাদের শুরু হয়ে গিয়েছে ব্যস্ততা। এখন রান্নাঘরে চলে এসেছি, ঝটপট আমি রান্না কিছুটা করে নেব। আর আমার বেশ কয়েকটা পার্সেল জমা হয়েছিল, পয়লা বৈশাখের পরে সেগুলো ডেলিভারি দেওয়ার কথা ছিল, কিন্তু আজও অবধি আমি দিতে পারিনি। আজকে চিন্তা ভাবনা করেছি সেই পার্সেলগুলো দিয়ে দেব। আর এটার জন্য আমাদের একটা জিনিস বানাতে লাগবে, কারিগরের অপেক্ষায় ছিলাম। এদিকে আমি ঢেঁড়স ভাজি তুলে দিয়েছি, এটা রুটির জন্য। আর একটা সবজি রান্না করা হয়েছে, সবজি ঠিক না, এটা ঘাঁটি বেগুন, আলু, টমেটো আর গাজর দিয়ে একটা নরম করে ঘাঁটি করে নেওয়া হয়েছে। হাতে মেখে আমি করলা ভাজি এদিকে তুলে দিচ্ছি। ঝটপট আমি রান্নাগুলো করে নেব। রান্নার রেসিপি ঠিক সেইভাবে শেয়ার করব না, কিন্তু আমি আর আমার বর দুজনে মিলে প্রথম যে জিনিসটা বানালাম, কারিগর এতদিন বানিয়েছে, আজকে আমি আর আমার বর দুজনে বানিয়েছি, সেটাই আপনাদের কাছে শেয়ার করব। তো ঢেঁড়স ভাজি হয়ে গিয়েছে, সেম কড়াইয়ের মধ্যে আমি হাতে মেখে ছোট মাছ ভাজি এখন তুলে দেব। আজকে যেহেতু শনিবার, আমার বর বাসায় আছে, এজন্য ও আমাকে হেল্প করবে। আমার বরের সহযোগিতায় কিন্তু আমি এই কাজটা করতে পেরেছি, তা না হলে একা আমার পক্ষে সম্ভব ছিল না। আর এই কাজটা করার পর আমার শরীর একদম খারাপ হয়ে গিয়েছে, শরীরটা ফুলে গিয়েছে, যেহেতু আমি গরম একদম সহ্য করতে পারি না। আর যে কাজটা করেছি সেটার জন্য চুলার তাপের মধ্যে আমাকে অনেকক্ষণ ধরে থাকতে হয়েছিল। এটাকে নদীর খড়কি মাছ বলে, খেতে কিন্তু অনেক ভালো লাগে, আমার খুব পছন্দের মাছ। আর বরাবরই ছোট মাছ ভাজি হাতে মেখে বসিয়ে দিলে সেটা আমার কাছে বেশি টেস্টি লাগে, সেই সাথে করলা ভাজি। তো ওইদিকে করলা ভাজি কিন্তু হয়ে গিয়েছে, ছোট মাছ ভাজিটা হয়ে গেলেই দুপুরে রান্না শেষ। আর এখনও কিন্তু বাহিরে বাতাস খেয়াল করেন। দুপুরে রান্না বান্নার পর এখন দেখেন আমি কি করছি, আপনারা খেয়াল করেন। তিল বেশ পরিমাণে ভেজে নিচ্ছি, আজকে তিলের নাড়ু বানাবো আমি আর আমার বর দুজনে। কারিগরের অপেক্ষায় থাকতে থাকতে এই তিলের নাড়ুর জন্য আমার পার্সেলগুলো দিতে অনেকটা লেট হয়ে গেল। তো আজকে রাগ করে আমি আর আমার বর দুজনে বাসায় বেশ পরিমাণে তিলের নাড়ু বানিয়েছি। তো প্রথমে তিল আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এদিকে পরিমাণ মতো গুড় খুব ভালোভাবে জাল দেওয়ার পর এখন আমি ভাজা তিলগুলো দিয়ে নেড়ে তারপরে নাড়ু বানিয়ে নেব। ওই যে তিলগুলো ঢেলে দিচ্ছে আমার বর। আলহামদুলিল্লাহ, খেয়াল করেন আমরা কতগুলো তিলের নাড়ু বানিয়েছি অফ ক্যামেরায়। নাড়ু বানার সময় হাতের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে, আমার হাত তো একদম ফসা পড়ে গিয়েছে, ক্যামেরায় আর ক্যাপচার করার এনার্জি ছিল না। আজকে আমি ডেলিভারি বয়কে পার্সেল দিয়ে দেব, যার কারণে জিদ ধরে এই নাড়ুগুলো বানানো হয়েছে। পার্সেল রেডি করার জন্য আমি এখন টেবিলের মধ্যে সব কিছু নিয়েছি। আর জারের মধ্যে যে নাড়ু ঢোকানো হয়েছে এখানে কিন্তু 200 গ্রাম পরিমাণের আছে। আর এদিকে আচারের জারগুলো রেডি করে নেওয়া হয়েছে, এই জারের মধ্যে 400 গ্রাম। এই আচার বানাতে গিয়ে আমি বাসায় কিন্তু বকা খেয়েছি। আসলে আমি তো আচার বানিয়েছিলাম আমার পরিবারের জন্য, কিন্তু আপুরা যে এত বেশি অর্ডার দেবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। এই সপ্তাহের বড় অর্ডার রেডি করে নিচ্ছি, স্পেশালি যেটা বড় অর্ডার হয় আমি কিন্তু এখানে সুন্দরভাবে সাজিয়ে নিই। তো ফিরোজা আলম আপু উনি অর্ডার দিয়েছিল 5 কেজি চাল,
তারপর ঘি অর্ডার দিয়েছিল 1.5 কেজি। আপু কিন্তু প্রায় টাইম আমার কাছে অনেক জিনিস নিয়ে থাকে, তো ভাবলাম যে আজকে স্পেশালি আপুর অর্ডারটা আমি সুন্দর করে এখানে সাজিয়ে নেব, সেই সাথে ভিডিও ক্যাপচার করব। তো আপু ঝুরি ভাজা অর্ডার দিয়েছে, তিলের নাড়ু দিয়েছিল 2, 4, সেই সাথে দিয়েছে আচার আর পাঁপড়। এই পার্সেলটা অলরেডি আমি কিন্তু পাঠিয়ে দিয়েছি। আর আজকে যে ভয়েস দিচ্ছি আপু কিন্তু ফোন করে আবার নতুন করে অর্ডার দিয়েছে। এরই মাঝে একটা ব্লগ শেয়ার করা হয়েছে, খুব সুন্দর সুন্দর সুতি চাদর নিয়ে আসা হয়েছে। সেই চাদর আপু পছন্দ করেছে, আবার নতুন করে অর্ডার দিয়েছে। আর এদিকে জলিখান আপুর পার্সেলটা আমি রেডি করে নিচ্ছি, এটাও তিলের নাড়ুর জন্য ওয়েট করছিল। আচ্ছা, এখন আমি নতুন কি চাদর নিয়ে আসা হয়েছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এটা 1 নাম্বার চাদর, এই চাদরের কালারটা একটু হালকা এসেছে, কিন্তু এতটা হালকা না, খালি চোখে এটার কালারটা কিন্তু অনেক সুন্দর। খেয়াল করেন কি সুন্দর লাগছে এই চাদরের কালারটা, হালকা স্কাই ব্লুর সাথে ডার্ক নেভি ব্লু, ফুলগুলো নেভি ব্লু কালারের, আর পুরো চাদরটা হালকা স্কাই ব্লু, খুব সুন্দর লাগছে। আমি তো ভাবছি এটা একটা রেখে দেব। এই প্রিন্টটা আমার এত বেশি ভালো লেগেছে, অলরেডি কিন্তু অন্য একটা কালার আমি রেখে দিয়েছি, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এটা তো স্কাই ব্লু, আর নিচেরটা খেয়াল করেন অফ হোয়াইট কালার, সেই সাথে যে ফ্লাওয়ার পিঙ্ক কালারের। এই চাদরটা ঈদের সময় অনেক চলেছে, আমিও কিন্তু একটা রেখে দিয়েছি, বিছানায় বিছালে কিন্তু অনেক সুন্দর লাগে। তো যারা হালকা কালারের মধ্যে পছন্দ করেন না, তারা স্কাই ব্লু কালারের চাদরটা নিতে পারেন। ওটা কিন্তু বিছানায় বিছানোর পরে অনেক সুন্দর লাগছিল, আর কাপড়ের কোয়ালিটিও কিন্তু খুব ভালো। এই যে এই চাদরটাও কিন্তু অনেক সুন্দর, মিষ্টি কালার যেটা বলে, বাচ্চাদের রুমে কিন্তু বেশ ভালো লাগবে, শুধু বাচ্চাদের না বড়দের রুমেও ভালো লাগবে। আর এই চাদরটা তো আগে ছিল, এটাও কিন্তু এখন এসেছে। আপনারা যারা নিতে চেয়েছিলেন আমি দিতে পারিনি, অর্ডার করলে এখন কিন্তু আমি দিতে পারবো, অ্যাভেলেবেল আছে। সেই সাথে টিউলিপ চাদর, এটাও কিন্তু আমি এখন দিতে পারবো, এগুলো রাখা হয়েছে। এখন পর্যন্ত যে আইটেমগুলো আছে আমি এগুলো দেখিয়ে দিচ্ছি। কালো জিরার মধু আছে, সেই সাথে লিচু ফুলের মধু আছে। সরিষা ফুলের মধু এখন আমরা আর দিচ্ছি না, কারণ জমানো অবস্থায় আছে। একদম খাঁটি গাওয়া ঘি, এটা কিন্তু সরের ঘি। হোয়াটসঅ্যাপে নক করলে আমি প্রত্যেকটা আইটেমের দাম সহ লিস্ট দিয়ে দেব। 2 ধরনের মশলাযুক্ত পাঁপড় আছে, একটা কম আর একটা বেশি। এই যে এটা আমার হাতে যেটা আছে সেটা বেশি মশলাযুক্ত, এটা স্পেশাল যেটা আমরা বলি। এটাও কিন্তু খেতে ভালো, এটা আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন, একটাতে বেশি মশলা আর একটাতে কম মশলা। দামের দিক দিয়ে ব্যাস অল্প ডিস্টেন্স, 10 টাকা ডিস্টেন্স, কিন্তু খেতে অনেক টেস্টি দুটোই। সেই সাথে আরও কিছু আইটেম আছে, সোনামুখী মুগ ডাল। যারা মুগ ডাল নিয়েছে তারা জানে কি পরিমাণে মুগ ডাল আমাদের ভালো, একদম ফ্রেশ। সেই সাথে আছে একদম ফ্রেশ কাউন চাল। দিনাজপুরের 1 নাম্বার চিনি গুঁড়া চাল, বাজারে যেটা পাবেন সেটাতে কিন্তু মিক্সড থাকে, আমার কাছে কিন্তু একদমই মিক্সড ছাড়াই। তো সুগন্ধি চিনি গুঁড়া চাল আমার কাছে পাবেন, বাজারেরটা কিন্তু একদমই স্যান্ড নাই, একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটা আইটেম আমার বিজনেসে আছে। 28 চিরা খুব ভালো মানের, সেই সাথে সুগন্ধি কাঠারি চিরা আছে। আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবো, ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে। আপনারা যারা নিতে চান হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন, আমি প্রত্যেকটা আইটেমের লিস্ট আপনাদের দিয়ে দেব, তারপরে আপনারা অর্ডার করবেন। আমি সব সময় যেটা বলি আজও বলবো, আমি যে আইটেমগুলো রেখেছি এগুলো কিন্তু বাজারে পাওয়া যাবে, কিন্তু আমার কাছে যে নেবেন একদম ভেজাল মুক্ত। সত্যি কথা বলতে আমি চাই আপনারা যেন ভেজাল মুক্ত খাবার খেতে পারেন, এজন্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি। তো আজকের মতো এই পর্যন্ত ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছিলাম, সবাই ভালো থাকবেন।